শ্রবণ করার তৌফিক দান করুন। আওয়াজ করে বলুন আমিন। الحمد لله الواحد الأحد الحنان المنان الذي أدار علينا الشهور والدهور والزمان وخلق الأعوام وقال كل من عليها فان وأكرم على العالمين بنبي آخر الزمان صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه في كل حين وآن. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. কতই যে সুন্দর এই ধরা সাজিয়েছে প্রভু কুদরত দ্বারা, কেউ হইতো তা পারিবে না, অন্তর যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان.
চিকন ঝরঝর করতেছে, এটা বাদ দিয়ে বোকা দিতে হবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে। আমার বয়ানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি তোমার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে বাণীতে হৃদয়টা জাগবে, যে বাণীতে হৃদয়টা জাগবে, যে বয়ানে হৃদয়টা জাগবে, যে বয়ানে হৃদয়টা জাগবে। আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? সব সময় প্রশংসা করতে হবে কার? নামাজের রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? নামাজে সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? সম্মানিত হাজী সাহেবরা যখন হজ করতে যান পবিত্র খানায় কাবায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তওয়াফ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, এই শব্দগুলা বলে বলে প্রশংসা করে কার? মুসলমান ভাইরা রে আমার, চারিগ্রাম উত্তরপাড়া জান্নাতুন নাঈম কবরস্থানের উদ্যোগে ও মুসলমান ভাইরা রে আমার, আমরা আজকে এখানে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য, তিনার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, তিনার সবটুকু আওয়াজ উজাড় করে দিয়া সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেই, শুকরিয়া আদায় করি। একবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি জানিয়ে দেয় উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার অন্তর থেকে আল্লাহ নামের জিকির আসবে, যার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত থাকবে, যার কলিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থাকবে, আল্লাহর ওই গোলাম ইন্তেকাল করবে কাল কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, ওই জিকির করনে ওয়ালা, আল্লাহ নাম ডাকনে ওয়ালা গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাম ডাকার ওসিলায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, আল্লাহ আল্লাহ এই শিরিন ইস্তনাম, শিরে শকরমি কুনাদ জানান তামাম। ও মুসলমান ভাইরা রে আমার, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার জন্য একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন 1 থেকে 2 লাখ নবী রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। সেই পয়গম্বরদেরকে পাঠানোর পর দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খতম করে পাঠিয়েছেন। আর সেই দয়ার নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই এই দুনিয়ার পরে, নিশ্চয়ই এই দুনিয়ার পরে সবথেকে মহব্বতের, সবথেকে ভালোবাসার এবং সবথেকে নিকটের যেই ধর্ম, সেই ধর্মটার নাম হইল ইসলাম। ও মুসলমান ভাইরা আমার, ওই ইসলাম যদি আমরা মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল বান্দা বান্দীরা এই জমিনের পরে তারা চলতে পেরেছে, যেই সকল বান্দা বান্দীরা এই জমিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথ দেখিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, আমরাও ওই পথে চলতে চাই না? চাই না? কারা কারা ওই দ্বীনের পথে চলতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজো বাইরে, এই মানুষের ভিড়ে আজো আসল মানুষ বাইরে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। মুসলমান ভাইরা আমার, এই বাংলার জমিনে যারা আল্লাহর দ্বীনের কথা বলেছে, আমরা এক সময় লক্ষ্য করেছি ওই সমস্ত আলেম ওলামাদেরকে কারাগারের ভিতরে ঢোকা নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সময় চারের দোসররা এখনো বাংলার জমিন থেকে তারা পালায় নাই। ও মুসলমান, আমার কলিজার টুকরা ভাই, আমার কলিজার টুকরা ভাই, হাদিকে গুলি করে হত্যার মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি বাংলার জমিনে আরেকটা বার জিহাদ হবে, যুদ্ধ হবে, বাংলার জমিন পরিষ্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আলেমের বিরুদ্ধে করো, ঈমানের বিরুদ্ধে আচরণ করো, কোরআনের বিরুদ্ধে আচরণ করো, আমার দ্বীনের বিরুদ্ধে আচরণ করো, আমার ইবাদত করতে চাও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কাছে ওপেন একটা কিতাবের ভিতরে আয়াত নাযিল করে দিলাম, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার দ্বীন বাদ দিয়ে যদি তোমরা অন্য কোন দিনকে গ্রহণ করো, অন্য কোন মতকে গ্রহণ করো, তাহলে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা সেইটাকে চান না। এবং যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মত, অন্য কোন পথকে গ্রহণ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই জমিনটা আল্লাহর নাকি জনগণের? আরো জোরে আওয়াজ করে বলেন। জোরে হলো না? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর হুকুম চলবে নাকি জনগণের হুকুম চলবে? মুসলমান ভাইরা আমার, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। কোরআন হলো আলোর
আলোর মশাল, ওরে অন্ধকারের বাতি, কোরআন হলো বিশ্ববাসীর সৌন্দর্য গাথি। ওরে কোরআনের পথে চলেছে যারা তারাই জান্নাতি, কোরআনকে অবমাননা করেছে যারা তারাই জাহান্নামী। একবার আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায়, দো জাহানে জীবন তাদের হবে সুখময়, হবে সুখময়। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। ঘরে বলো, রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে, সবকিছুর সমাধান দেবে বলেছে হাদিসে পাকে। ঘরে বলো, রাষ্ট্রে বলো, বলো বিচার কাজে, সবকিছুর সমাধান দিবে বলেছে হাদিসে পাকে। ওরে রাসূলেরই কথায় ও ভাই, রাসূলেরই কথায় ও ভাই মিথ্যা হবে না, সত্য বলে সাক্ষ্য দিলেন আমার রব্বানা। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। কোরআন আল্লাহ পাকের দান, মানব জাতির সংবিধান। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আপনার আমার জন্য সংবিধান করে পাঠিয়েছে। আর বাংলার জমিনে যেই সকল নাস্তিকের দল, যেই সকল বেঈমানের দল, ভারতের দালাল, এই বাংলার জমিনে কোরআনের মানুষদেরকে উচ্ছেদ করতে চায়, জীবন চলে যেতে পারে, যুবকের রক্ত চলে যেতে পারে, এক হাদি নয় হাজার হাদি বাংলার জমিনে শাহাদাত বরণ করবে, নাস্তিক বেঈমানদের কাছে বাংলার জমিন বরখাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাই, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই জমিনে শাহজালাল ঘুমিয়ে আছেন, এই জমিনে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন, এই জমিনে শাহ পরান ঘুমিয়ে আছেন, এই জমিনে খান বাহাদুর আহসানুল্লাহ ঘুমিয়ে রয়েছেন, এই জমিনে বাবুনগরী ঘুমিয়ে রয়েছেন, এই জমিনে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে রয়েছেন, এই জমিনে দেলোয়ার হোসেন সাঈদী ঘুমিয়ে রয়েছেন। সেই জমিনে নাস্তিকবাদী একটা কথা আমরা বলতে দিব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে শ্রম দিব, প্রয়োজনে এ মুসলমান ভাইরা আমার মাথার পাগড়ি খুলে আমরা কোমরে মানব, তারপরেও আল্লাহর কোরআনকে অবমাননাকারীদেরকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে কারিমা আপনার যদি বিশ্বাস না হয় খুলে দেখবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তা। ও মুসলমান ভাই, এখন এই জমিনটা আপনার কাছে প্রশ্ন করতে চাই, জনগণের নাকি আল্লাহ? জিয়াউর রহমানের নাকি আল্লাহ? বঙ্গবন্ধুর নাকি আল্লাহ? জামাতের শফিকুর রহমানের নাকি আল্লাহ? চরমনার পীর সাহেবের নাকি আল্লাহ? দাওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি যত ভাগাভাগি করেন না কেন, কারোর কোনো জমিন না। এই জমিনটা হইল আল্লাহর জমিন। সেই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমেই চলবে। সুতরাং সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক কে? মুসলমান ভাইরা আমার, যদি একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য কোন মানুষ বলে রাজনীতি চলে হোক আর কোন রকম কৌশল হোক, যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তাহলে সে মুসলমান নাকি বেঈমান? মুসলমান নাকি বেঈমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চমৎকার পূর্ণ একটি গল্প আল্লাহ তাআলা তিনি শোনাইতেছেন। ইয়া আমার পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে এমন একজন নবীকে পাঠিয়েছিলাম, এই জমিনের পরে এমন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যে পয়গম্বরকে একটা নয়, দুইটা নয়, ও মুসলমান ভাইরা আমার 40টা পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর গোলামি কর সবে ও মুমিন ভাই, মাওলার গোলামি কর সবে, করলে মাওলার গোলামি জান্নাতটা তারাই পাবে, করলে মাওলার গোলামি, করলে মাওলার গোলামি
জান্নাতটা তারাই পাবে। দয়ার নবী করেছেন ঘোষণা, ও মুমিন ভাই আল্লাহর গোলামি কর সবে। গোলামি করতে হবে কার? ও মুসলমান ভাই, কপাল আল্লাহ দিয়েছেন, সুতরাং কপাল দিয়ে সেজদা করতে হবে কার? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কি স্মরণ করব? লিআবিহি আযারা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা, আবুল শব্দের অর্থ হইল পিতা, আযার শব্দের অর্থ হইল নাম, তার পিতার নাম হইল আযর। কুরআনুল কারীমের ভিতর আযর শব্দ ব্যবহার করা হয়েছে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে সব শব্দ ব্যবহার হয়েছে, ইবনে কাসিরের ভিতরে আযান শব্দ ব্যবহার হয়েছে। মুসলমান ভাইরা আমার, চারটা নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নামে চারটা ব্যাখ্যা এসেছে, চারটা নাম এসেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তিনার বাবাকে বলতেছেন, বাবা ও আমার বাবা, আমি মনে করতেছি স্পষ্ট তুমি ভ্রান্তির ভিতরে নিমজ্জিত রয়েছ। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি ধারণা করে নিচ্ছি, স্পষ্ট ভাবে আমি মনে করতেছি তুমি একটা ভ্রান্তির ভিতরে নিমজ্জিত রয়েছো, তুমি খারাপ কাজ করতেছো। মুসলমান ভাই আমার, এ মুসলমান ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দুনিয়ার পরে জন্মগ্রহণ করবে, ঠিক তেমন একটা সময়, সেই সময়ের বাদশার নাম ছিল নমরুদ। ওই নমরুদ পৃথিবীর ভিতরে সে সুন্দরভাবে চলাফেরা করতো না, খুব খারাপ ভাবে চলাফেরা করতো। কেমন ভাবে খারাপ ভাবে চলাফেরা করতো? মানুষের উপরে জুলুম করতো, মানুষের সাথে বড় নির্যাতন করতো, মানুষের সাথে ভালো ব্যবহার করতো না। হঠাৎ করে পিছন দিক থেকে একজন জ্যোতিষী, যেই জ্যোতিষী হাত দেখে, একজন জ্যোতিষী এসে নমরুদকে বলা শুরু করে দিল, ও রাজা, ও বাদশা নমরুদ, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? আপনার রাজত্ব টিকবে না, আপনার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে। ওই জ্যোতিষী গণক যখন এই কথা বলে দিল, নমরুদ বাদশা ওই জ্যোতিষীকে ধরে নিয়ে একেবারে জেলখানার ভিতরে আটকায় দিল। জ্যোতিষী গণক বলতেছেন, বাদশা আমি আসলাম আপনার উপকার করার জন্য, আর আপনি আমাকে ধরে জেলখানার ভিতরে ঢোকায় দিলেন। কি অপরাধ করেছি আমি? বলে আমার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে, কেন এই কথা বললা? জ্যোতিষী বলে, নমরুদ, যদি আপনি আমার কথা না শোনেন, আপনার রাজত্ব ভেঙে খান খান হয়ে যাবে, সাথে আমার গণকগিরি আর থাকবে না। কারণ যখন ইসলামিক স্টেট কায়েম হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র যখন কায়েম হয়ে যায়, ওই ইসলাম ওয়ালারা কোনো গণককে কোনো কথা বলতে সুযোগ দেয় না, কারণ সকল ক্ষমতার একমাত্র মালিককে। সব গোপন খবর বলা জানেন কে? কিন্তু আমাদের সমাজে অনেক পীর রয়েছে, অনেক বাবা রয়েছে। ওই যে কুমিল্লার ভিতরে এক পীর বাবার 5টা বউ, একটার সন্তান হয় না। আবার ওই পীরের কাছে অনেক মহিলা যায় বাচ্চা নেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, একটু বুদ্ধি করে বলেন তো দেখি, সন্তান দেওয়ার একমাত্র মালিককে? রাতের গভীরে এ পর্দার আড়ালে মা, রাতের গভীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করার পর ওই আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করে বলো, আয় আল্লাহ, আমার কেন তুমি সন্তান দিচ্ছ না? আমিও তো তোমার গোলাম, আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার সন্তানের মা বানায়া দাও, যেরকম ভাবে খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা আল্লাহর কাছে দোয়া করে জান্নাতের ভিতর থেকে স্বর্ণ এবং গহনা এবং পোশাকের ব্যবস্থা করে নিয়েছেন। আমাদের মা বোনরা যদিও আজকেও ঠিক যেমন ভাবে দোয়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ব্যবস্থা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যখন দুনিয়ার পরে জন্মগ্রহণ করবেন, ঠিক তেমন একটা সময়, সেই সময়ের রাজা, সেই সময়ের বাদশা হইল নমরুদ।
নমরুদকে জ্যোতিষে গিয়ে বলল, বাদশাহ আমাকে ছেড়ে দেন, সুন্দর উপদেশ দেই, আপনার রাজত্ব ঠিক থাক, আমার ব্যবসাটাও সুন্দরভাবে চলো। যখন ছেড়ে দেওয়া হলো, নমরুদের হাত দেখে বলে, এই জমিনের পরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, নাম তার ইব্রাহিম। ওই সন্তান জন্মগ্রহণ করার পর ওই সন্তানের বয়স যখন 40 থেকে 39 বছর হয়ে যাবে, আপনার রাজত্ব টিকবে না, ভেঙে খান খান হয়ে যাবে। সুতরাং এই সন্তান যেন দুনিয়ার পরে জন্মগ্রহণ করতে না পারে, সেই ব্যবস্থা আপনি গ্রহণ করেন। এ মুসলমান ভাইরা আমার, নমরুদ বলল, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমাকে বাঁচায় রাখবো না, তোমাকে দুনিয়ার পর থেকে বিদায় করে দিব। জ্যোতিষী বলতেছে, আমি কসম করে বলতে পারি, এই সন্তান যদি দুনিয়ার পরে জন্মগ্রহণ করে গো, আপনিও বাঁচতে পারবেন না, আমিও বাঁচতে পারবো না, দুনিয়া থেকে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। মুসলমান ভাইরা আমার, নমরুদ ঘোষণা করে দিল। ঘোষণা করে দেওয়ার পর বিশাল ভাবে ঘোষণা করে দিল, তার রাজ্যের ভিতরে যত মানুষ রয়েছে সকল মানুষগুলা যেন তার এন্ডারের ভিতরে চলে আসে, রাষ্ট্রের কোষাগারে চলে আসে, তাদেরকে নিয়ে পরামর্শ করা হবে। বিস্তারিত আলোচনা করার পর এই মুসলমান ভাইরা আমার, সে হুকুম করে দিল, আমার এই রাষ্ট্রের ভিতরে কোনো পুরুষ কোনো মহিলার কাছে যাইতে পারবে না, কোনো যুবক কোনো যুবতীর কাছে যাইতে পারবে না, পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবং যাদের পেটের ভিতরে সন্তান রয়েছে, ওই সন্তানওয়ালা মহিলাদেরকে পেটগুলা ফাল করে দুনিয়া থেকে জিন্দা মেরে ফেলে দিতে হবে, কবর করে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম সেজার বাইর করেছে নমরুদ। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর ভিতরে জন্ম নিয়ন্ত্রণ যে আইন সর্বপ্রথম যে চালু করেছিল তার নাম হইল নমরুদ। নমরুদ এই আইন জারি করে দেওয়ার পর ওই যে আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখনো পর্যন্ত জন্ম হয় নাই, ওই ইব্রাহিমের বাবা আজরকে মন্ত্রিত্ব দিয়ে দিল নমরুদ। মন্ত্রিত্ব দেওয়ার পর নমরুদ আজরকে বলল, আজর, আমি যেই কাজগুলো তোমাকে দিলাম এই কাজগুলো তুমি সুন্দরভাবে করবা, বিনিময় তোমাকে 800 দিরহাম আমি মাসে তোমাকে অর্পণ করব। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে একটা নিয়ম রয়েছে, যখন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব বা বাজার কমিটি, মসজিদ কমিটি, বিভিন্ন কমিটি যখন নির্বাচনের ভিতরে পাশ করে, একটা বিজয় মিছিল দেয়, কি দেয় না? আনন্দের একটা মিছিল দেয়। ঠিক আনন্দের মিছিলের ভিতরে এমন একটা অবস্থা হয়ে যায়, মিছিলের ভিতরে অনেক সন্তানের, অনেক যুবকের লুঙ্গি খইলা মাথার উপরে আনন্দের ভিতরে ঘোরায়, কোনো খবর থাকে না। আনন্দ করতে করতে অনেকে পুকুরের ভিতরে গিয়ে পড়ে, আনন্দ করতে করতে আবার অনেকে বেহুশ হয়ে পড়ে যায়। ও মুসলমান ভাই, আদর যখন মন্ত্রিত্ব পেয়ে গেল, আনন্দ করতে করতে ঘরের ভিতরে প্রবেশ করলো, স্ত্রী মিলন হয়ে গেল। আমি তাফসীরে কাবিরি থেকে বলছি, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিন মুবিন। এই আয়াতের তাফসীর থেকে আমি বলছি, আদর যখন মন্ত্রিত্ব গ্রহণ করলো, আপনাদের খারাপ লাগতেছে? যখন মন্ত্রিত্ব গ্রহণ করলো, মন্ত্রিত্ব গ্রহণ করার পর যখন আনন্দের সাথে ঘরের ভিতরে প্রবেশ করলো, স্ত্রী মিলন করে ফেললো। মুসলমান ভাইরা আমার, আর ওই স্ত্রী মিলনের মাধ্যমে নমরুদ দুনিয়ার পরে ইব্রাহিমকে আসতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মন্ত্রীর ঘরের ভিতরে আল্লাহ পাকের কুদরতি বান্দা, আল্লাহ পাকের গোলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে তার মায়ের পেটের ভিতরে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কতই যে সুন্দর এই ধরা সাজিয়েছে প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, অন্তর যে জড়িয়ে যায়, কত প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্যশীল বান্দা ইব্রাহিম খলিলুল্লাহকে তার মায়ের পেটের ভিতরে দিয়ে দিলেন। 8 মাস 13 দিন যখন হয়ে গেল, এর আগ পর্যন্ত তার মা কোনো কিছুই বলতে পারে না, কোনো কিছুই বুঝতে পারে নাই। হঠাৎ করে পেটটা বড় হয়েছে, কিন্তু স্বাভাবিক মহিলাদের আস্তে আস্তে পেটটা বড় হয়ে যায়, বতনটা বড় হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার পেটটা হঠাৎ করে তিনি বড় করে দিয়েছিলেন। হঠাৎ করে রাতের থেকে যখন জাগ্রত হয়ে
হয়ে গেল। সকালবেলার কাজের ভিতরে তিনি দেখতেছেন পেটের ভিতরে কেমন যেন চড়ুই পাখির মতন, বেড়ালের বাচ্চার মতন নড়াচড়া করে। পাশের বাড়ির একজন মহিলাকে ডেকে এনে বলে, আমার পেটের ভিতরে কেমন যেন মনে হইতেছে, তুমি একটু দেখো। ওই মহিলা বলতেছে, মনে হয় তোমার পেটের ভিতরে নবজাতক সন্তান। সুবহানাল্লাহ বলার দরকার। সারাদিন যখন চলে গেল, রাত্রেবেলা জন্ম নিয়ন্ত্রণের এক মন্ত্রী কাজ কাম শেষ করার পর যখন ঘরে পদার্পণ করলেন, পদার্পণ করার পর খাবার দাবার সবকিছু দেওয়ার পর কলিজার টুকরা স্ত্রী আজরের স্ত্রী আজরকে গলা সুন্দর করে গলা জড়ায় ধরে মহব্বতের নজরে মুখে একটা চুম্বন দিলেন। আর আজর বলতেছে, খবরদার কোন রকম ভালোবাসা হবে না, আমি একজন মন্ত্রী। স্ত্রী বলতেছে, ভালোবাসার দরকার নাই, কাম অলরেডি হয়ে গেছে। কি হয়েছে বলে, তোমার কানটা আমার পেটের সাথে লাগাইয়া দাও, তোমার কানটা পেটের সাথে আমাকে লাগায় দাও। আজর যখন কানটা পেটের সাথে লাগায় দিল, আজর বলতেছে, আমি কসম করে বলতে পারি বিবি, 100 থেকে 100% তোমার পেটের ভিতরে একটা সন্তান অবস্থান করতেছে। মুসলমান ভাইরা আমার, আজরের স্ত্রী বলতেছেন, কলিজার টুকরা স্বামী, এই কথা যদি নম্র শুনতে পায়, এই কথা যদি পৃথিবীর মানুষ শুনতে পায়, তাহলে তোমাকেও মেরে ফেলে দিবে, আমাকেও মেরে ফেলে দিবে, আমার পেটের ভিতরে সন্তানকেও মেরে ফেলে দিবে। সুতরাং তোমার সম্মান বজায় থাক। ও মুসলমান ভাইরা, আমার স্বামীর সম্মান হেফাজত করার জন্য, স্বামীকে খাওয়ানোর জন্য অনেক সময় অনেক স্ত্রীরা গার্মেন্টসে পর্যন্ত কাজ করে, পরের বাড়িতে কাজ করে, অনেক পরিশ্রম করার পরে টাকাগুলো আইনা স্বামীর কাছে যায়, স্বামীকে এত মহব্বত করে। মুসলমান ভাইরা, আজরের স্ত্রী আজরকে বলল, কলিজার টুকরা স্বামী আজর, আমার পেটটাকে চিরাই করে সন্তানটাকে বের করে দাও। আর আজর বলতেছেন, না না গো, এ আমার কলিজার টুকরা বিবি, না, আমি তোমার পেটটা